নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে প্রবন্ধের 20তম অংশ। এ তো গেল আহার তত্ত্ব। ফরাসিরা পান নিপুণ বটে। যে কোনো রেস্তোরাঁয় গেলে ভোজ্য তালিকার সঙ্গে সঙ্গে একটা পানীয় তালিকাও দেয়। ওরসে বঞ্চিত বলে খাঁটি খবর দিতে পারবো না, কিন্তু সেজন্যে অপদস্থ হয়েছি পদে পদে। এ কেমন মানুষ যে ভ্যা খায় না, এই ভেবে ওরা হা করে থাকে। আমি মনে করেছিলুম ইংরেজরাই ভারী মদ খায়, কেননা লন্ডনের অলিতে গলিতে পাবলিক বার। ও হরি, পাড়ির গলিতে গলিতে যে একটা নয়, দুটো নয়, 50টা ক্যাফে। লন্ডনে ক্যাফে নেই। ক্যাফে নামধেয় যা আছে আসলে তার রেস্তোরাঁ। লন্ডনের রেস্তোরাঁর সংখ্যা পাড়ির তুলনায় আঙুলে গোনা যায়। এই ক্যাফে জিনিসটি ফরাসি সভ্যতার একটা অঙ্গ। ফ্রান্সের আধুনিক ইতিহাস তার ক্যাফেগুলিতেই তৈরি হয়েছে। ইংল্যান্ডের ইতিহাস যেমন তৈরি হয়েছে তার স্কুলগুলির প্লেগ্রাউন্ডগুলিতে। পঞ্চাঙ্ক নাটকের মতো যতগুলি বিপ্লবের অভিনয় পারিতে হয়ে গেছে, সকলগুলি রিহার্সেল হয়েছিল ক্যাফেগুলিতে। ক্যাফেই হচ্ছে ফরাসিদের চণ্ডী মণ্ডপ, ফরাসিদের ক্লাব। ক্যাফেতে গিয়ে এক পেয়ালা কাফি বা শোকলা বা হালকা মদের ফরমাশ করে যতক্ষণ খুশি বসে আড্ডা দাও। 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। তাস খেলো, দাবা খেলো, গান বাজনা শোনো, কাগজ পড়ো, চিঠি লেখো, ছাত্র হয়ে থাকো তো পড়া করো। ক্যাফেতে একবার গিয়ে বসলে আর উঠতেই ইচ্ছা করে না। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে ইয়ার্কি দেওয়া, ফ্লার্ট করা। একটু একটু নেশায় ধরলে রঙ্গকোষ কৌতুক থেকে মাথা ফাটাফাটি পর্যন্ত উদারা মুদারা তারা। ওরই মধ্যে একটু স্থান করে নিয়ে একটু একটু নাচাও স্থল বিশেষে হয়। অনেক তপস্বীর তপস্যা আর অনেক কুড়ের কুড়েমি দুই একসঙ্গে চলতে থাকে যখন, তখন একথা বিশ্বাস হয় না যে এদের কেউ কোনো দিন জগৎকে ধন্য করে দেবে চিন্তা বৈশিষ্ট্যে, অবাক করে দেবে কর্মনেতৃত্বে, মুগ্ধ করে দেবে অভিনেত্রী রূপে। তখন এই কথা মনে হয় যে এদের যেমন খাটুনির সীমা নেই, তেমনি কুড়েমিরও সীমা নেই। ঘন্টার পর ঘন্টা কেবল মজলিসি রসিকতা আর মজলিসি আদব কায়দা আর মজলিসি সুরাপান। এই একটা মস্ত জিনিস যে ক্যাফে ভয়ানক সস্তা। 2-4 আনা খরচ করে 2 ঘন্টা এক স্থানে বসা ও প্রাণ খুলে গল্প করা লন্ডনে এমন সুযোগ নেই। আমাদের দেশে চায়ের দোকানগুলিতে তর্কসভা বসে, সেইগুলোই আমাদের ভাবি যুগের কাফে। তাই থেকে আমাদের ভাবি সাহিত্যিকদের উদ্ভব ঘটে। ভাবি রাষ্ট্রনেতাদের অভ্যুত্থান ঘটবে। ব্যয়সাধ্য ক্লাব যে আমাদের মাটিতে শিকড় গেড়ে আমাদের বট অশ্বত্থের মতো দীর্ঘজীবী হবে, এমন আমার মনে হয় না। ওই চায়ের আড্ডাগুলোর সঙ্গে এক একটা করে পাঠাগার জুড়ে দিলে ওইগুলোই হবে জনসাধারণের বিশ্রাম, আমোদ ও শিক্ষার স্থান। কাফের মতো পাতিসেরিগুলোতেও আড্ডা বসে। পাতিসেরি মানে কেক রুটির দোকান। ওখানে গিয়ে কেক কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারা যায়। অনেক পাতিসেরিতে চা কফি খাবার জন্যে একটু ঠাঁই করে নেওয়া হয়। সেই সুযোগে গল্প জমে, তর্ক ওঠে, আলাপ পরিচয় হয়। দেশের মানুষ দেশের মানুষকে চিনতে চিনতে দেশকে চেনে, বিদেশের মানুষকে চিনতে চিনতে বিদেশকে চেনে। ফরাসিরা ইংরেজদের মতো নীরব প্রকৃতি নয়, গম্ভীর প্রকৃতি নয়। ওরা ভদ্রতার খাতিরে আবহাওয়া সম্বন্ধে 2-একটা তুচ্ছ প্রশ্ন করে চুপ করে না, ওরা বকে আর বকায়। পাড়ির লোক জন্মরসিক। আমাদের জন্যে এমন অকৃপণ ব্যবস্থা কুত্রাপি নেই। অবশ্য আমোদ মাত্রেই বিশুদ্ধ নিষ্পাপ হরিনাম জপ করা নয়, বরং বহুক্ষেত্রে পঙ্কিল। পথে ঘাটে জুয়োর আড্ডা, এ আপদ লন্ডনে নেই। পথে ঘাটে নাগরদোলা প্রভৃতি শিশুসুলভ কৌতুক। খেলাধুলোর রেওয়াজ ইংল্যান্ডের মতো নেই। ইংল্যান্ডে মাঠে মাঠে ফুটবল খেলা, টেনিস খেলা, সাঁতার। ইংরেজরা জন্ম খেলোয়াড়, স্বাস্থ্যচর্চাটাকেই ওরা চরম বলে জেনেছে, ওইখানে ওদের জিত।
পারিতে অন্তত 20টি উঁচু দরের থিয়েটার আছে। এছাড়া সিনেমা, কাবারে ও সঙ্গীতশালাও আছে অগণতি। কাবারেগুলি পারির বিশেষত্ব, লন্ডনে নেই। লন্ডনে প্রবর্তন করবার প্রস্তাব অনেকে করেছেন। এর সঙ্গেও ফরাসি ইতিহাসের যোগ আছে, কেননা এতে যে সব নাচ তামাশা হয় সেসব অনেক সময় পলিটিক্যাল ব্যঙ্গবিদ্রুপ। সঙ্গীতশালা পর্যায়ভুক্ত এমন সব রঙ্গালয় আছে যেখানে কেবল দৃশ্যের পর দৃশ্য দেখানো হয়, কোনোটার সঙ্গে কোনোটার সম্বন্ধ নেই, এবং দৃশ্যের সঙ্গে বাদ্য আছে কিন্তু কথা নেই। একে বলে রিভিউ। এই জিনিস লন্ডনেও প্রবর্তিত হয়েছে, কিন্তু এই জিনিস আসরে নামাতে অনেক টাকা, অনেক বুদ্ধি ও অনেকখানি নির্লজ্জতা দরকার। এই সকলের সমন্বয় লন্ডনে দুর্লভ। লন্ডনের লোক 1 নম্বরে সূচিবায়গ্রস্ত। পারির লোক বিবসনা স্ত্রীমূর্তি দেখে শকড হবে এমন কচি খোকা নয়। তারা অতি অল্প বয়স থেকে পারির 10-12টা মিউজিয়াম গ্রিক ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন দেখে চোখকে শিক্ষিত ও চিত্তকে নির্বিক্ষেপ করছে। তারা রুশো, ভলতেয়ার ও জোলা ফ্লোবেয়ারের রচনা পড়ে সুনীতি, দুর্নীতি ও সুরুচি কুরুচির হিসাব নিকাশ করে রেখেছে। তারা আমাদের সংস্কৃত সাহিত্যের নাগরিক। ন্যাকামি বা নাসিকা সিটকারকে তারা উচ্চাঙ্গে মরালিটি বলে না। তারা সুন্দরের সমজদার, মানবদেহকেও সুন্দর বলে জানে। মুলারুজ বা ফলি বেডজিয়ারে অর্ধবিবসনাদের নির্নিমেষ ক্ষেত্রে নিরীক্ষণ করে শকড হতে পিউরিটান নিউ ইংল্যান্ডের ট্যুরিস্টরা দলে দলে যান। আসল ফরাসিরা যায় কিনা সন্দেহ। যদি বা যায়, নৃত্য নৈপুণ্য বা শয্যা নৈপুণ্য খুঁটিয়ে বিচার করবার মতো শিক্ষা নিয়ে যায়। কেবল একজোড়া কৌতূহলী চক্ষু ও একটু সূচিবায়গ্রস্ত মন নিয়ে যায় না। পারির বহু সংখ্যক প্রমোদাগার বিদেশিদের জন্যই অভিপ্রেত এবং তাদেরই দ্বারা পৃষ্ঠপোষিত। মার্কিনের টাকার লোভে মার্কিনের বৈশ্যসুলভ স্থূলরুচির ফরমাস তারা খাচ্ছে। এই আভিজাত্যহীন পঙ্করসবোধ, এই চর্চা অবসরহীন পল্লবগ্রাহী সমজদারি ও অফুরন্ত শিল্পিপাশা ফরাসি কালচারকে ডলারের গোলা মেরে উড়িয়ে দিতে বসেছে। এর আক্রমণে ফরাসিদের বিশুদ্ধ আর্ট হয়তো আর বেশি দিন টিকবে না। ফরাসি সভ্যতার সরস্বতী অবশেষে বাইজির মতো সস্তা গান শুনিয়ে ও সস্তা নাচ নেচে শরাব পান করে নাসিক্যধ্বনি করবেন। ফরাসি জাতিটার অমেয় জীবনী শক্তির ওপরে আমার অটল আস্থা আছে বলেই যা আশা হয় চতুর্দশ লুই ও প্রথম নেপোলের দেশ এই নতুন আঘাতকেও যথাকালে কাটিয়ে উঠবে। এই বিষয়ে এই বিষকেও পরিপাক করবে নীলকণ্ঠের মতো।